ব্রেড মালাই কেক রেসিপিটা একদম সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করব রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। শুরুতেই একটা পাউরুটি নিয়ে নিলাম আর পাউরুটির চারিপাশ এভাবে করে কেটে নিতে হবে। আমি আজকে ৫ পিস পাউরুটি দিয়ে বানাবো, তবে আপনারা চাইলে এর থেকে বেশি অথবা কম দিয়েও বানাতে পারবেন। এটা যার যার পছন্দ অনুযায়ী। সমস্ত পাউরুটিকে আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি আর এখন একটা প্যানের মধ্যে হালকা করে গরম করে নিব। কয়েক সেকেন্ড পরেই উল্টে দিতে হবে আর তারপর নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি। এখন ভিতরের মালাইটা রেডি করব। এর জন্য ১ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণে। মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে সবকিছুকে খুব ভালো মতো একখানে মিশিয়ে নিতে হবে, কোনো রকম যাতে লাম্পস না থেকে যায়। আর এরকম বলক চলে আসার পরে চুলার জালটাকে মিডিয়ামে রেখে মালাইটা রেডি করে নিব। একটু খেয়াল রাখতে হবে পাতিলের চারিদিকে যাতে জমাট বেঁধে না যায় আর কোনো দিকে যাতে লেগে না যায়, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। এরকম ঘন হয়ে আসলে এগুলোকে নামিয়ে রাখবো, এর থেকে বেশি ঘন করা যাবে না। আবারও একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণে চিনি। বারবার বলছি চিনির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নিবেন। আর আমি এই চিনিটাকে এখন গলিয়ে ক্যারামেল বানিয়ে নিব। এতে করে খুব সুন্দর একটা ক্যারামেলের ফ্লেভারও আসবে, রংটাও অনেক বেশি সুন্দর হবে। আমি আজকে ক্যারামেলটা বানাবো কোনো পানি ছাড়া। এভাবে মিডিয়াম টু লো আঁচে চুলাটাকে রেখে কিছুক্ষণ অপেক্ষা করলেই খুব সুন্দরভাবে ক্যারামেলটা রেডি হয়ে যাবে। আর রংটা এরকম মিষ্টি থাকতে থাকতেই এখানে দুধটা দিয়ে দিতে হবে। অতিরিক্ত গাঢ় করার দরকার নেই, তাহলে কিন্তু ক্যারামেল অনেক সময় পুড়ে যায় আর সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। একটা বলক চলে আসার পরেই সবকিছু ঠিক হয়ে যাবে, নরমাল হয়ে যাবে। আর তারপরে এগুলোকে বসিয়ে রাখবো একটু ভালো মতো জাল দিয়ে ঘন করে নেয়ার জন্য। আর অন্যদিকে মালাই কেকটা রেডি করে নিব। আমি ভেজে রাখা ব্রেড নিয়ে নিয়েছি আর মালাইটা দেখুন নামানোর পরে আরো অনেকটাই ঘন হয়ে গেছে। এগুলোকে এর থেকে বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন একটা চামচের সাহায্যে এইভাবে মালাইটাকে লাগিয়ে নিতে হবে। আমি একটু ভারী করে বেশি করে মালাই লাগাবো, এতে করে খেতে অনেক বেশি মজা লাগে। তবে আপনারা নিজেদের পছন্দ মতো চাইলে একটু পাতলা করেও লাগিয়ে নিতে পারবেন। একইভাবে একটার উপরে আরেকটা ব্রেড বসিয়ে বসিয়ে প্রত্যেকটা ব্রেডের উপরে এইভাবে মালাই লাগিয়ে নিব। আশা করব আপনারা দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটা কত বেশি সহজ। আর এটা দেখলেই বোঝা যায় কতটা মজাদার। মালাই দিয়ে বানানো যেকোনো খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়। আশা করব এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে যদি আপনারা চান তাহলে মালাইয়ের মধ্যে বাদাম দিয়ে নিতে পারবেন। তবে আমার কাছে কেন জানি না মালাইয়ের মধ্যে অন্য কিছু দিতে ইচ্ছে করে না। মালাইটা এমনিতেই অনেক বেশি ভালো লাগে, তাই আমি দেইনি। সবগুলো ব্রেড একরকমভাবে সাজানো হয়ে গেলে উপরেরটা দিয়ে দিলাম আর উপরের লেয়ারটা খুবই পাতলা করে দিব। এখানে ভারী করে লেয়ার দিলে দেখতে ভালো লাগবে না তাই। বানানো কিন্তু অনেক সহজ। এগুলো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, সকালে অথবা সন্ধ্যার নাস্তাতেও রাখতে পারবেন। বানাতে সময় লাগে মাত্র ১০ মিনিট। আর অন্যদিকে যে দুধটা বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ঘন হয়ে গেছে। সেখান থেকে গরম গরম দুধ উঠিয়ে আমি এই কেকটার মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই ব্রেডগুলো একটু পরেই দুধটাকে টেনে নিবে, তখন কিন্তু শক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এই দুধের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। এরপর চাইলে সরাসরি এভাবেও খেতে পারবেন, আবার একটু ঠান্ডা করেও খেতে পারবেন, সেক্ষেত্রে আরো বেশি ভালো লাগে খেতে। আচ্ছা, দুধগুলো দেওয়া হয়ে গেলে উপর দিক থেকে আমি এখানে কিছুটা বাদাম কুচি দিয়ে দিব, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। সবশেষে সৌন্দর্য বাড়ানোর জন্য মাঝখানে একটা চেরি ফল দিয়ে দিচ্ছি। একটু কেটে সবশেষে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে, খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।